আজ থেকে 10 বছর আগে একজন গৃহবধূ রানী রাসমণি যে সংকট অনুভব করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আজও সেই সংকট আমাদের সমাজের ধর্মবিদরা অনুভব করতে পারছেন না। তারা তাদের বেদ বেদান্ত ঠাসা মাথা আর মিথ্যা আত্মশ্লাঘার গর্ভোন্নত বুক নিয়ে তারা সব কিছুকে চিরকাল উপেক্ষা ভরে দেখে এসেছেন। এটা নিয়ে মহা বিপদের আশঙ্কা রয়েছে কিন্তু পণ্ডিত মশাই। আমি আপনার কথা বুঝতে পারছি মথুর বাবু। দেখুন, আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য কিন্তু আমি কথাগুলো বলিনি, আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আপনি যে বিপদের আঁচ পেয়েছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কিছু ভাববেন না। কি বলছেন? ভাববো না? না না মথুর বাবু, বিন্দু মাত্র ভাববেন না। নিশ্চিন্তে থাকুন। এই মন্দিরের ছায়ায়, এই জগন্মাতার চোখের সামনে হিন্দু ধর্মের মহাবিদ্যালয় তৈরি হয়েছে। তার আচার্য কে হবেন তাও ঠিক হয়ে গিয়েছে। তিনি যে অভিষিক্ত হবেন তাও নিশ্চিত। মথুর বাবু, এবার পড়ুয়ারা এলো বলে। পণ্ডিতজি? হ্যাঁ হ্যাঁ মথুর বাবু, তারপর ছুটবে অশ্বমেধের ঘোড়া। কি গো ঠাকুর, কি হলো? এখানে চলে এলে যে? মন্দিরে বড় জানতে চাওয়া আর জিজ্ঞাসা করার লোকজন সবাই জলে জলে আসছে, আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন হয়েছে। আবার তেমন মানে জর্জর করে মারছে আমায়। তাই এই ফাঁকটায় চলে এলুম। এদিকটা বেশ নিরিবিলি, একটু নিরিবিলিতে বসে নিজেকে খোঁজা যায়। সবই তো বুঝলাম, কিন্তু এমন সব জড়িয়ে। বামুনি গো বামুনি এমন করে রেখে গেছে। কেন? আবার কেন? রাগ করো না ঠাকুর, তুমি বলতে না চাইলে বলো না। আসলে আমি জানতে চাইছিলাম তোমার জ্বর জারিটারি আবার হলো কিনা, সেই জন্য। কেন জ্বর হবে কেন? আমি কি ভালুক নাকি? কি মুশকিল। আমি কি তাই বলেছি তোমাকে? দেখবে কি হয়েছে, দেখবে। দেখো, এই দেখো। কি গো, সারা গায়ে মাটি, তাও মনে হচ্ছে তাতে সব মাটি পুড়ে গেছে।
তাই তো গো। এদিকে এসো, এসো, হাত দিয়ে দেখো গায়ে, দেখো। কি 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 বাধে আছো প্রভু? এমন এমন কারো হয়? হয় গো, হয়। বামুনি তো বললো এমনই হয়, আগেও হয়েছে। হ্যাঁ গো, শরীর দিয়ে তাপ বেরোয়, আমাকে ছোঁয়া যায় না মোটে। মন্দিরে থাকলে সবাই মিলে ঠুকরোয় তো, তাই এখানে এসে ফাঁকায় বসেছিলুম। আমার আমার হাত পুড়ে গেল। দেখো না, দেখো, গা জ্বালা পোড়া করছিল বলে এখানে এসে এই মাটিতেই গড়াগড়ি খেলো। গায়ে মাটি লেগে সেই মাটি পর্যন্ত পড়ে গেল। দেখো, দেখো, কেমন পুরো মাটি খসেছি, দেখো। বলো কি? এমন কল শুনেছো কখনো? শরীর থেকে তাপ বেরোবে বলে কম্বল চাপা দিয়ে রাখতে হবে। উফ, কি কষ্ট যে এক এক সময় এই শরীরের মধ্যে চাকিয়ে বসে। যাই যাই, মা ভাগীরথীর পূর্ণ গর্ভে গিয়ে চুবে থাকি, শরীরটা তাহলে জুড়বে। যাই গে, যাই। জানো তো বৈষ্ণব পণ্ডিত, কি হয়েছিল? এই তোমার মতো ব্রাহ্মণী মায়েরও হয়েছিল গো। আমি আমি গায়ের জ্বালা পড়ায় জ্বলে পুড়ে মরছিল। তখন তখন ব্রাহ্মণী মা এসে আমাকে আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে গঙ্গায় নাইতে নিয়ে যাচ্ছিল। যেই না ছুঁয়েছে অমনি তোমার মতো ছ্যাঁকা খেয়েছে। তারপরেই এইসব ব্যবস্থা করেছে, কম্বল এনে চাপা দিয়ে রেখেছে, আর এখানে বসে থাকতে বলেছে। যাই, আমি যাই, মা ভাগীরথীর পূর্ণ গর্ভে গিয়ে চুবে থাকি। যাই, শরীরটা একটু জুড়ুক গে। ও, আর পাচ্ছি রে বাবু, মা, ও মা। কি রে, এই কোথায় যাচ্ছিস? কোথায়? হ্যাঁ, কি হলো বৈষ্ণবচরণ ঠাকুর? আচ্ছা, ঠাকুরের এই দশা কি কাটবার নয়? গায়ের তাপ তো। হ্যাঁ, আচ্ছা কিসের বলতে পারেন? ও তো বলে ঈশ্বরের বিরহ অগ্নি। এমন হয়? এমন আগুন গায়ে হাত দিলে হাত পুড়ে যায়।